হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিতের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। এটি একটি পরীক্ষায় পড়েছিল। 3.4 মিটার ও 2.3 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা আছে। ক নম্বর আছে ভগ্নাংশ দুটিকে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করো। খ নম্বর আছে বড় ফিতাটি ছোট ফিতা থেকে কতটুকু বড়। গ নম্বরে আছে ফিতা দুইটি দৈর্ঘ্য একত্রে কত মিটার। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে পূর্ণ সংখ্যাটিকে আমাদের কী করতে হবে? অপরকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। 3.4 বা এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? 4-এর সাথে 3কে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে। হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করে লবের সাথে যোগ করতে হবে। তাহলে 3 × 4 + 3 বা প্রথমে আমরা গুণ করব 3 4 12 + 3। তাহলে উপরে হচ্ছে কত? 12 3 15/4। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। 2.3 1 বা 3 দিয়ে দিলাম 2 × 3 + 1। তাহলে 3 × 2 = 6 + 1/3। তাহলে 6 × 1 = 7/3। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 4-এর 15 বড় প্রথম ভগ্নাংশ হচ্ছে 4-এর 15 আর দ্বিতীয়টা হচ্ছে 3-এর 7। এটা হচ্ছে উত্তর। এখন খ নম্বরে কি বলছে? বড় ফিতা থেকে ছোট ফিতার কতটুকু বড়। তাহলে আমাদের এখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন আমরা কি লিখব? ক হতে পাই। এখন ভগ্নাংশ দুটিকে লিখে নেব। 4-এর 15 বিয়োগ 3-এর 7। 4 যৌগিক সংখ্যা হলেও 3 কিন্তু মৌলিক সংখ্যা। এই জন্য আমরা কি করব? সংখ্যা দুটিকে সরাসরি গুণ করে দেব। 3 4 কত? 12। 3 4 12। এখন আমাদের কি করতে হবে? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। লসাগু দ্বারা হর দিয়ে প্রথমে ভাগ করতে হবে। 4 দ্বারা 12কে ভাগ করতে হবে। তার সাথে আবার যে ভাগফলটা পাবো তার সাথে আমরা 15 গুণ করব। তাহলে 15 × 3 4 12। এখানে দুটো আছে, এই জন্য আমরা কোনাকুনি গুণ করে দেবো। 3 বোঝার সুবিধার্থে আমি দিলাম 15 × 3 বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, সাথে সাথে 4। তাহলে এখন আমরা লসাগু দিয়ে দেবো কত? 12। 3 × 45 বিয়োগ 4 7 28। 12 দিয়ে দিলাম। এখন আমরা কি করব? বিয়োগ করব। 12 লসাগু দিলাম। 8 আছে কত হলে 15 সমান যায়? 7 হলে। হাতে 1, 2 আর 1 3। 3 আছে কত হলে 4 সমান যায়? 1 হলে। তাহলে উপরে হচ্ছে কত? 17। নিচেই দেখো হর হচ্ছে ছোট আর লব বড়। আমরা একে ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এটা হচ্ছে অপরকৃত ভগ্নাংশ। একে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 12 17-এর মধ্যে একবার যায় 12কে 12 বিয়োগ করলে 5 5। তাহলে উত্তর হচ্ছে 1.12/5। এই 1.12/5 ছোট ফিতা থেকে বড় ফিতার দূরত্ব এত মিটার বড়। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নে কি বলছে? ফিতা দুইটির দৈর্ঘ্য একত্রে কত মিটার। একত্রে মানে কি? যোগ করতে হবে। তাহলে গ নম্বরে আমরা কি করব? আবার দেব ক হতে পাই। ক হতে পাই যেটা আমরা মিশ্র ভগ্নাংশকে ভেঙে অপরকৃত ভগ্নাংশ করেছিলাম সেটাই লিখব, যাতে আমাদের একটু সহজ হয়। এখন এই জায়গা কিন্তু খুবই সহজ। ওই জায়গায় যোগ করলাম, ওই জায়গায় বিয়োগ করলাম, এখানে আমরা যোগ করতে হবে। তাহলে 3 4 12 আমরা দিয়ে দিলাম। আবার 15 × 3। এখানে আছে যোগ হবে, যোগ 7 × 4 45 যোগ 28/12। এখন আমরা যোগ করে দেব। 12 দিয়ে দিলাম।
8 5 13 3, 8 আর 5 আছে 13, 3 হাতে 1, 3 2 আর 1 3, 3 আর 4 হচ্ছে 7। এখন উপরে হচ্ছে কত 73 আর নিচেই 12, এই জন্য আমরা ভাগ করে পূর্ণ করে দেবো। এখন 12 ঘরে নামতে পড়তে হবে। 12কে 12 বার দেখুন 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। তাহলে 2 কত হলে 3 এর সমান 1 হলে, তাহলে 6 পূর্ণ 1 এর 12। এটা হচ্ছে দুইটি ফেতা একত্রে কত মিটার সেটা আমরা বের করলাম। সেটা হচ্ছে কি ফিতা দুইটির দৈর্ঘ্য, তাই না? ফিতা দুইটির দৈর্ঘ্য হচ্ছে 6 পূর্ণ 12 1। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখুন তাহলে পেজটা ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।